আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল। ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয়, তাহলে কিসের পরিবর্তন হলো? এই শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে কিভাবে নির্মম ভাবে হামলা চালানো হয়েছে আপনারা সকলে দেখেছেন। ঠিক একই কায়দায় ছাত্রলীগ আওয়ামী লীগ 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের 2 জুলাই 2018 সালের ফারুক হাসানের উপরে এইভাবে হামলা চালিয়েছিল। আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে, আমরা সেই সময় হয়তো ওইভাবে ওদেরকে প্রতিহত করতে পারি নাই, কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল। ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয়, তাহলে কিসের পরিবর্তন হলো? এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো? আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? গতকাল আপনারা দেখেছেন, আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম। রামনাজনের ডিসির সাথে আমি কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি এবং ওসির সাথে কথা বলেছি। ওসি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা, তার কপালে কোপ দেওয়া হয়েছে। তিনি বলেন তদন্তকারী ব্যবস্থা নেওয়া হবে। এইরকম ওসি আমরা দেখতে চাই না। আমরা চাই জনগণের পুলিশ।